মা, ও মা, হ্যাপি মাদার্স ডে। এই চুপ কর তো। কিসের মাদার্স ডে রে? মায়ের হাতে হাতে একটু কাজ করিস? হ্যাঁ, তবে আমাদের সময় এসব কিচ্ছু ছিল না। আমরা মায়ের হাতে হাতে রোজ কাজ করে দিতাম, আর খাওয়ার পরে ছুটতাম মায়ের আঁচলে মুখ মুছবো বলে। তোরা তো বাড়িই থাকিস, মাকে মিথ্যে বলিস, আর একটা ফোন করে বলিস হ্যালো মা, আজকে লাঞ্চটা বাইরেই করে নিচ্ছি, ব্যাস হয়ে গেল শেষ সারাদিনের মনে। মা বেশিবার ফোন করলে বিরক্ত হোস, ভাবিস ফ্রিডম কেড়ে নিচ্ছে তোদের। মায়ের গায়ে একটা অদ্ভুত গন্ধ আছে জানিস? কখনো কি 20 সেকেন্ডের জন্য মাকে জড়িয়ে ধরেছিস? জড়িয়ে ধরলে বুঝতে পারতিস কি অদ্ভুত শান্তি, কি অদ্ভুত একটা গন্ধ। আসলে তোদের এটা দোষ না রে, তোদের জেনারেশনের ছেলেমেয়েরা এটা বুঝবে কি করে? আচ্ছা বলতো, আমার প্রিয় ফুল কি? কেন? গোলাপ। আমার প্রিয় ফুল হলো নয়নতারা। বাবা যে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমার জন্য গোলাপ আনে। ওটা তো তোর বাবার পছন্দের ফুল। আসলে তোর বাবার পছন্দ, তোর বাবার খুশিকে মর্যাদা দিতে দিতে কখন যে নিজের পছন্দের কথা ভুলেই গেছি, বাবার পছন্দটাকেই নিজের পছন্দ করে নিয়েছি। তাই তো আমি আজকাল গোলাপেও খুশি হয়ে যাই। বড় বড় প্যারাগ্রাফ লিখে আর মায়ের একটা বড় করে ছবি পোস্ট করলেই মাদার্স ডে হয় না রে। কোনো কিছু বললেই ধুর তুমি কি এটা করতে পারো না, তুই কোনো কিছু করতে বললে আমি যদি করে না দিই বলিস তুমি কি এটাও করতে পারো না, কোনো কিছু বারণ করলে বলিস তুমি বড্ড সেকেলে, একটু রিয়ার মার মতো হতে পারো না। মা হওয়া যে কি জ্বালা, মা না হলে বোঝা যায় না রে। আসলে তোর দোষ না, তোর মতো বয়সে আমিও এটাই ভাবতাম। ভাবতাম পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, যা কিছুই হয়ে যাক না কেন, যে কেউ ছেড়ে যাক না কেন, মা কোনোদিন ছেড়ে যাবে না। যাকগে, এখন সেটা বুঝতে পারি মা যে কি অমূল্য জিনিস। যাকগে, যা যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, একসাথে বসে সবাই মিলে খাবো। যাচ্ছি, এখনই যাচ্ছি। হাত বাড়ছি, যা। থ্যাঙ্কস ফর বিইং মাই চাইল্ড। আর যাই হোক, এই মাদার্স ডের বাহানায় কিন্তু নিজের সম্বন্ধে একটু ভালো ভালো কথা শুনতে যতই বলিস ভালোই লাগে।